আপনি যে মূর্তিটা ভাঙলেন বা যে ভাস্কর্যটা ভাঙলেন সেটি কি আপনি জানেন? সেটি সম্পর্কে আমার ধারণা নাই, তবে ওগুলো একটা বঙ্গবন্ধুর কোনো কাছের লোক হবে, এই আর কি। বঙ্গবন্ধুর কাছের লোক। আপনি 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 পড়াশোনা করেছেন? হ্যাঁ, আমি করছি ইন্টার সেকেন্ড ইয়ার। জি। যে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়া অবধি আপনি দেখেননি কখনো কোন আদলে এটি তৈরি করা হয়েছে? এটি হয়তো ভাষা আন্দোলন অথবা 1971 সালে কোনো একটা সিটি হবে, কোনো এক ছবি। আর দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এটি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় এবং এখানে তারা মুক্তিযুদ্ধের যে স্মৃতি বানিয়ে ভাস্কর্য করেছিল সেগুলো কিন্তু ভেঙে ফেলা হচ্ছে। অর্থাৎ যে ভাস্কর্যটি এখন ভাঙা হচ্ছে সেটি 1971 সালে মহান মুক্তিযুদ্ধের পর পাকিস্তানি সেনাবাহিনীরা যখন আত্মসমর্পণ করছিলেন সেই দলিল যে স্বাক্ষর অনুষ্ঠান হয়েছিল সের আদলে একটি এখানে ভাস্কর্য নির্মাণ করা হয়েছিল, সেটি আমরা দেখতে পাচ্ছি যে ভেঙে ফেলা হচ্ছে। এই জনগণের তোমার খানকির ফুলার ঘন ফুটের দেশে মাথা এই বানি। আচ্ছা, 1971 কি আওয়ামী লীগের এটা তো পুরো বাঙালি জাতির, পুরো বাংলাদেশ। আর তুই জানিস না 71 সম্পর্কে? এই ভাস্কর্যটা কিসের এটা তুই জানিস না? অথচ এই ভাস্কর্য ভাঙছিস তুই, যে এটা ভাঙছিস এটা কি করছিস জানো? পুরো বাঙালি জাতির হৃদয়ে রক্তক্ষরণ ঘুরিয়ে দিয়েছিস। অ্যাটলিস্ট যারা বাংলাদেশকে ভালোবাসে তারা মনে হয় এই ভিডিও দেখলে টিকে থাকতে পারবে না। তুই তো আসলে একটা পাকিস্তানি গীত মাথা, তোর তো বাপ মার মনে হয় ঠিক নাই খানকে বাড়ি বলা। আসলে বাংলাদেশের প্রশাসন কি করে, সারাদিন আওয়ামী লীগ হোগা মারার পরে রাত্রে কি করে, নিজের বুক্তির মধ্যে আঙ্গুল ঢুকে চোখ বন্ধ করে ঘুমায় থাকে, আর কিছু দেখে না। এসব অপরাধীদের চোখে পড়ে না। সবার কাছে অনুরোধ থাকবে আপনারা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন। আমি যে সবাইকে গালি দিচ্ছি এটা সবাই দেখুক, দেখার পর প্রশাসনের চোখে আসুক। তারপর যদি আমাকে ধরে আমি কারাবরণ করবো, কোনো সমস্যা নেই। তারপর একদিন গর্বের সহিত বলতে পারবো বা সবাই জানবে যে আমি মুক্তিযোদ্ধার পক্ষে কথা বলে, 71-এর পক্ষে কথা বলে কারাবরণ করেছিলাম। এই ভিডিও দেখে আসলে আমি গালি না দিয়ে থাকতে পারলাম না। আমার যদি কোনো ক্ষমতা থাকতো এই যৌন কর্মীর পোলা খানকির পোলারে দইরা মাইরা তারপরে ওর দলের রসিদ গাছে উড়ায় রাখতে।